নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনে চাঞ্চল্যকর তথ্য। খুনের দিন ঘটনাস্থলে ছিল 6 জন, জেরায় স্বীকার করেছেন ধৃত 2 জন। গাড়ি চালক ছাড়া বাকি 5 জন উত্তরবঙ্গের বাসিন্দা বলেই পুলিশ সূত্রে খবর। স্বর্ণ ব্যবসায়ীকে বেল্ট লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। মারধরের সময় মাথার পিছনে আঘাত লেগে সংজ্ঞাহীন হয়ে পড়েন স্বর্ণ ব্যবসায়ী। জেরায় স্বীকার করেছেন ধৃত 2 জন। নীলবাতি গাড়িতে করে নিয়ে যাওয়া হয় ব্যবসায়ীর দেহ। অর্থাৎ পুলিশ সূত্রে এই চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই সামনে আসছে। যাত্রাগাছিতে খালের ধারে ব্যবসায়ীর দেহ ফেলে দেওয়া হয়। অর্থাৎ যে দুজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, জেরায় তারা যেটা স্বীকার করে নিয়েছেন, সেখান থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের হাতে। এবং জেরায় অভিযুক্তরা স্বীকার করে নিয়েছেন যে ঘটনার সময় সেদিন সেখানে 6 জন ছিল। এবং আরো যেটা তারা স্বীকার করে নিচ্ছেন, গাড়ি চালক ছাড়া 5 জন, তাদের মধ্যে 5 জন হচ্ছেন উত্তরবঙ্গের বাসিন্দা, এমনই খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। সরাসরি কথা বলবো এই মুহূর্তে ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, এখনো পর্যন্ত কি কি তথ্য উঠে এসছে পুলিশের হাতে? দেখো, গতকাল 2 জনকে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ অফিসাররা অ্যারেস্ট করেছেন এই গোটা ঘটনায়, এবং তাদেরকে 12 দিনের পুলিশ কাস্টাডি ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা পেয়েছেন। এবং এই 12 দিনের কাস্টাডির পর তাদেরকে ইন্টারোগেশন করা, জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। এরপর এই 2 জন যেটা জানিয়েছেন যে এই মার্ডার কেসের সঙ্গে এই স্বর্ণ ব্যবসায়ীকে খুনের ঘটনায় মোট 6 জন জড়িত রয়েছে, এবং 6 জন মিলে বেপরোয়াভাবে মারধর করছিল। এবং এই মারধর যখন ওই স্বর্ণ ব্যবসায়ীকে করা হচ্ছে, তখনই আচমকা এই 6 জনের মধ্যে একজন সে মাথার পেছনে আঘাত করে। এই মাথার পেছনে যখন আঘাত করে, তখন ওই স্বর্ণ ব্যবসায়ী সংজ্ঞাহীন হয়ে পড়েন, এবং তারপর এরা কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। এবং তারপর তার দেহ নিয়ে ওরা যাত্রাগাছি নিউটাউন, সেখানে একটা খালের ধারে গিয়ে দেহটা ডিসপোজ করে দেয়। গিয়ে ওরা একটা নীলবাতি গাড়ি নিয়ে গেছিল বডিটা ডিসপোজ করতে, এবং ডিসপোজ করে সেই দেহ নিয়ে গাড়ি নিয়ে নীলবাতি গাড়ি নিয়ে ওরা আবার ওখান থেকে ফেরত চলে আসে। ঘটনার ঠিক পরের দিন একটা অ্যাপ ক্যাব ধরে ওই অভিযুক্তদের মধ্যে 2 জন, তার মধ্যে তুফান রয়েছে, যে তুফান হচ্ছে গতকাল অ্যারেস্ট হয়েছে, যাকে ওই বিডিওর অত্যন্ত ঘনিষ্ঠ বিল্ডিং কন্ট্রাক্টর নর্থ বেঙ্গলে থাকে, সেই তুফান এবং একজন, তারা একটা অ্যাপ ক্যাব ধরে কলকাতা এয়ারপোর্ট পৌঁছায় এবং সেখান থেকে তারা চলে যায়। তুফানের সঙ্গে সেই দিন কে ছিলেন সেটা বিধাননগর সাউথ থানার পুলিশ আধিকারিকরা জানার চেষ্টা করছেন, এবং এই গোটা ঘটনায় বাকি যারা রয়েছেন তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি সেটা শুরু হয়েছে। একেবারে সঙ্গে থাকো ময়ূক। ইতিমধ্যে 2 বিডিও ঘনিষ্ঠকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। তবে ওই বিডিও প্রশান্ত বর্মন, তিনি যেটা বলছেন যে এর পিছনে ষড়যন্ত্র রয়েছে, আমাকে কালিমা লিপ্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রশান্ত বর্মন। ইতিমধ্যে যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে রাজু ঢালি, যিনি কলকাতায় বিডিওর গাড়ির চালক, আর ধৃত তুফান থাপা, তিনি বিডিও ঘনিষ্ঠ উত্তরবঙ্গের এক ঠিকাদার, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। আমি আগেও বলেছি, এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না, কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই, কারণ বিচার বিভাগ আছে। তার সাথে সাথে একটা কথা বলি, এই প্রশান্ত বর্মন পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যেখানে সর্বপ্রথম হয়েছিলাম। সেই প্রথম হওয়ার পর থেকেই ষড়যন্ত্রকারীরা আমার পিছনে লেগেছিল, তারা কোনো দিক দিয়েই আমাকে পরাস্ত করতে পারেনি। তাই আমি আপনাদের কাছে বলছি যে কখনোই পারবে না কালিমা লিপ্ত করার, কারণ আমি সৎ, আমি এটা নিজেকে গভীরভাবে গর্বের সহিত বলতে পারি। আপনারা শুনলেন বিডিও প্রশান্ত বর্মন, তিনি আবারও বলছেন তিনি সৎ, এখানে ষড়যন্ত্র রয়েছে। আগেও তিনি এটা বলেছিলেন যে এর পেছনে ষড়যন্ত্র রয়েছে, নিহত স্বর্ণ ব্যবসায়ীকে তিনি চেনেনি না। এদিকে যাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জেরায় তারা স্বীকার করে নিয়েছে এই কথা যে নীলবাতি গাড়িতে করে স্বর্ণ ব্যবসায়ীর দেহ যাত্রাগাছিতে একটা খালের ধারে গিয়ে ফেলে দেওয়া হয়। আর অন্যদিকে যে আইনজীবী, সরকারি আইনজীবী, তিনিও সওয়ালে এটা বলেছেন যে ভিডিও ফুটেজ আছে, যে ভিডিও সেখানে ছিল। পুলিশ আর কি বলছে আরো জানবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছ থেকে। ময়ূক।
দেখো, পুলিশ যেটা বলছে যে যে দুজন অ্যারেস্ট হয়েছে তার মধ্যে যে গাড়ির চালক অ্যারেস্ট হয়েছে রাজারহাট থেকে, সে ওই বিডিও নর্থ বেঙ্গলের। সে যখন কলকাতায় আসে সেই গাড়ি ওই 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 ব্যক্তি চালায়। এবং আরেকজন যে অ্যারেস্ট হয়েছে তুফান, সে হচ্ছে ওই বিডিওর সঙ্গে পরিচিত বন্ধু, সে বিল্ডিং কন্ট্রাক্টর, সে নর্থ বেঙ্গলে থাকে। এই দুজন আপাতত অ্যারেস্ট হয়েছে। গতকাল সরকারি আইনজীবী বিধাননগর কোর্টে যখন পুলিশ হেফাজতের জন্য আবেদন জানাচ্ছেন, তখন তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে ভিডিও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এই ভিডিও ফুটেজ ইতিমধ্যেই তাদের কাছে, পুলিশের কাছে এসেছে। এখন তদন্তকারী আধিকারিকরা বিভিন্ন যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, যেমন সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান, এগুলো এক্সামিন করার প্রক্রিয়া শুরু করেছেন। এগুলো হয়ে গেলে এই স্বর্ণ ব্যবসায়ী খুনের কারা কারা জড়িত রয়েছেন তারা একটা পরিষ্কার তালিকা পুলিশ আধিকারিকরা করতে পারবেন। এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে সেটা ইতিমধ্যেই অনেকটা হয়ে গেছে, যে কিভাবে এই খুনের ঘটনা ঘটলো, কোথায় বডি ডিসপোজ করা হলো, কারা কারা সেই সময় ওখানে প্রেজেন্ট ছিলেন, তারপর অভিযুক্তরা কি করে পালিয়ে গেল, অ্যাবসকন্ড করলো, এবং পালানোর সময় মার্ডারের বডি ডিসপোজ করার সময় নীলবাতি গাড়িতে তারা বডিটা ডিসপোজ করেছেন, কিন্তু পালানোর সময় যাতে নীলবাতি গাড়িটা আইডেন্টিফাইড না হয় তার জন্য আবার একটা ক্যাব ভাড়া করে দুজন মিলে কলকাতা এয়ারপোর্ট চলে গেছেন। ফলত পরিকল্পনা করে গোটা অপারেশনটা করা হয়েছে। ঠিক এই কারণেই ক্রিমিনাল কনস্পিরেসি বলে এই সেকশন, সেটা ইতিমধ্যেই রয়েছে। এর পাশাপাশি অপহরণ, ডিস্ট্রাকশন অফ এভিডেন্স, অর্থাৎ তথ্য প্রমাণ ধ্বংস। কেন এই সেকশন দেওয়া হয়েছে? কারণ দেহ একটা জায়গায় ডিসপোজ করা হয়েছে। এই সমস্ত কিছু পুলিশ আধিকারিকরা দেখছেন। এবং তার পাশাপাশি যে নীলবাতি গাড়িতে এই অপারেশনটা করা হয়েছে সেই গাড়িটাও পুলিশ আধিকারিকরা বাজেয়াপ্ত করবেন। সেটা ইতিমধ্যে কোথায় রয়েছে সেটা তদন্তকারী আধিকারিকরা খুঁজে বার করার চেষ্টা করছেন। ধন্যবাদ ময়ূক।